ভাই রে ভাই, শিং মাছ পরিষ্কার করা এত কঠিন। পরিষ্কার না হলে খেতেও ভালো লাগে না, তাই শিং মাছগুলোকে পরিষ্কার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমার শিং মাছ রেডি। এবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম কড়াইতে তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু তেলে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে এবার ভালো করে আবার একটু তেলের ভিতরে কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। তরকারি যত কষাবেন খেতে তত মজা। এই যে দেখেন তেল উঠে আসছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিষ্কার করা মাছগুলো, শিং মাছগুলো দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে দিলাম। এটাকে অনেকক্ষণ বলকানা আনবো। বলকানা হয়ে গেলে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব ভাজা মশলা। ভাজা মশলা দিলাম। আমার তরকারি রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। খোদা হাফেজ।